আর একাধিকবার হাইকোর্টের অসন্তোষের মুখে পড়েছিল নেজার থানা। এবার শাহজাহানের বাড়ির সামনে পাহারা বদল হলো। পাহারায় চলে এলো বসিরহাট থানার দুজন কনস্টেবল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। আমি জিয়াউলকে জিজ্ঞেস করবো, জিয়াউল, এই কনস্টেবল বদলের যে সিদ্ধান্ত, এইটা কি মূলত নেজার থানাকে যেহেতু দায়িত্ব থেকে সরানো হয়েছে সেই কারণেই, নাকি অন্য কোনো কারণ রয়েছে? একদম, দেখো, সেটাই মনে করা হচ্ছে। অর্থাৎ হাইকোর্ট যেদিন থেকে বলে যে এই শেখ শাহজাহানের গতিবিধির উপর নজরদারি করার জন্য, অর্থাৎ শেখ শাহজাহানের যে মার্কেট, ইটভাটা এবং তার বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা বসানো ছিল তার জন্য নজরদারি করছিল নেজার থানার একজন কনস্টেবল, একজন সিভিক ভলেন্টিয়ার। কিন্তু গতকাল পর্যন্ত তারাই কিন্তু ডিউটিতে ছিল এবং তারা নজরদারি করছিল। আজকে দেখা যাচ্ছে তাই যে দুজন নজরদারি চালাচ্ছেন তারা কিন্তু বসিরহাট ডিস্ট্রিক্ট পুলিশের থেকেই দুই কনস্টেবল এসেছে। অর্থাৎ যে নেজার থানার পক্ষে যারা নজরদারি করছিল তারা কিন্তু নেই। অর্থাৎ মূলত যে সিপিএফ যে দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত কমিটি করা হয়েছে, তারা কিন্তু একেবারে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে নেজার থানার কোনো পুলিশ অফিসার এই তদন্তের যুক্ত থাকতে পারবে না। তার জন্যই মূলত এই যে দুজন কনস্টেবল এবং একজন কনস্টেবল, একজন সিভিক ভলেন্টিয়ার ছিল, তাদেরকে সেখান থেকে সরিয়ে বসিরহাট ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে দুজন কনস্টেবলকে সেখানে নজরদারি করার জন্য রাখা হয়েছে, এমনটা মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ জিয়াউল। পাহারা তো বদল হলো, তবে এখনো পর্যন্ত শেখ শাহজাহান কিন্তু নিরুদ্দেশ। তিনি কোথায় রয়েছেন কেউ জানে না। তিনি